হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকল বৈষ্ণব চরণে। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং কৃষ্ণ ভাবনামে আছেন। তো সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার্থের সংঘ ইসকন এবং আমাদের এই ক্ষুদ্র গ্রুপ ধর্মকে জানি, আচরণ করি, মানব জনমকে সার্থক করি এর পক্ষ থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? অমল প্রভু, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে তো নাকি? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? পাচ্ছি প্রভু, ক্লিয়ার আছে। ওকে, জি 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 প্রভু, ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। তাহলে আমরা এখন মূল ক্লাসে চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা গত ক্লাসে শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের 14 থেকে 16 নম্বর শ্লোক আলোচনা করেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম শুদ্ধ ভক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণকে কি করে স্মরণ করা যায়, মানে শুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ। তো এখানে শুদ্ধ ভক্তির মাধ্যমে যে একজন লোক খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণের ধামে উন্নীত হতে পারে, তো এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। এবং যারা ভগবানের ধামে উন্নীত হবেন তাদের আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তো এইটা ছিল আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয়, শ্লোক নাম্বার 14 থেকে 16। তো আমরা আজকে আলোচনা করব এরপরের 17 থেকে 22 নম্বর শ্লোক। আমাদের আজকের ক্লাসের আলোচ্য অংশটুকু হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক নাম্বার 17 থেকে 22। তো আমাদের আজকের ক্লাসের শিখনফল হচ্ছে এই 17 থেকে 22 এই শ্লোকে ভগবান কি শিক্ষা দিয়েছেন। তো এই 17 থেকে 22 এই শ্লোকে ভগবান চিন্ময় জগৎ বনাম জড় জগৎ, অর্থাৎ চিন্ময় জগতের সাথে জড় জগতের যে পার্থক্যটুকু এটুকু নিরূপণ করেছেন। বিশেষ করে জড় জগৎ সম্পর্কে একটু ধারণা দিয়েছেন আর চিন্ময় জগৎ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন। যদিও গীতা হচ্ছে সূত্র আকারে দেওয়া, আর আমরা এই চিন্ময় জগৎ অথবা জড় জগৎ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো ভাগবতম থেকে। তো শ্রীমদ্ ভগবদ গীতা এখানে স্বল্প পরিসরে ভগবান সমস্ত তথ্য দিয়েছেন সূত্র আকারে, আর এর বিস্তারিত বর্ণনা গাইড বইয়ের মতো বুঝিয়ে দেওয়া হয়েছে ভাগবতমে। তো আমরা আজকে 17 থেকে 22 এই শ্লোকগুলোতে আমরা জানবো এই জড় জগৎ এবং চিন্ময় জগৎ এই সম্পর্কে। তো 17 থেকে 19 এই 3টা শ্লোকে আমরা জড় জগৎ এবং আবদ্ধ জীব ব্রহ্মার দিনের শুরুতে যে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রিতে যে অপ্রকট হয়ে যায় এই বিষয়টুকু জানব। অর্থাৎ এই ব্রহ্মাণ্ড আমরা বলি জড় ব্রহ্মাণ্ড, ব্রহ্মা সৃষ্টি করেছেন এই জগৎ, এই জন্য ব্রহ্মা নাম অনুসারে ব্রহ্মাণ্ড বলা হয়। তো এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মার সাথে সম্পর্কিত, আর এই জন্য এখানে বলা হয়েছে যে এখানে বদ্ধ জীব যারা তারা এই ব্রহ্মাণ্ডে অবস্থান করছেন, তারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছেন। আর ব্রহ্মার দিনের শুরুতে এইটা প্রকাশিত হয়, এই ব্রহ্মাণ্ডটা প্রকাশিত হয়, আর ব্রহ্মার রাত্রে এটা অপ্রকট, মানে এটা দেখা যায় না, অপ্রকট হয়ে যায়। এইটুকু আমরা জানবো 17 থেকে 19 নম্বর শ্লোকে, 17, 18, 19 3টা শ্লোকে, অর্থাৎ জড় জগৎ সম্পর্কে। এবং 20, 21, 22 এই 3টা শ্লোকে আমরা জানবো অনন্য ভক্তির মাধ্যমে একজন লোক বা একজন ভক্ত শ্রীকৃষ্ণের নিত্য আলয়, অক্ষয় ধাম, বৈকুণ্ঠ অথবা গোলক ধাম সেখানে পৌঁছতে পারে। আর সেখানে গেলে তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। অর্থাৎ আমরা যে আজকে 6টা শ্লোক আলোচনা করব 17 থেকে 22, তার ভিতরে প্রথম 3টা শ্লোক হচ্ছে জড় জগৎ সম্পর্কিত এবং
17 থেকে 19 জড়জগৎ সম্পর্কিত, এবং 20, 21, 22 এই 3টা শ্লোক হচ্ছে ভগবানের চিন্ময় ধাম সম্পর্কিত। তো যখন আমরা এই 3টা বিষয় সম্পর্কে জানবো, এই 2টা বিষয় জড়জগৎ এবং চিন্ময় জগৎ এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সারে জানবো, তখন আমাদের এই জড়জগতের প্রতি মোহটা কমে যাবে এবং চিন্ময় জগতের প্রতি আমাদের মোহটা বৃদ্ধি পাবে। যেমন আমরা গত ক্লাসে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা যদি কোনো বিষয়ের প্রতি না জানি তাহলে সেই বিষয়টার প্রতি আমাদের আকর্ষণ জন্মায় না। আমরা যদি কোনো বিষয় সম্পর্কে যখন জানবো তখন সেই বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ জন্মায়। যেমন আমি যখন অনার্সে পড়তাম তো তখন মার্কেটিং নামে একটা সাবজেক্ট ছিল। তো মার্কেটিং শব্দের মানেটা হচ্ছে এরকম যে একটা জিনিস বাজারে আসছে, সেটা আগে ছিল না, তো সেটা বাজারে আসছে, কেউ চিনে না, কেউ জানে না, তার সেটার প্রয়োজনও নাই, কিন্তু বিজ্ঞাপন হচ্ছে মার্কেটিংয়ের একটা বড় অস্ত্র। তো বাজারে তখন কি করা হয়, ওই পণ্যটা সম্পর্কে, ওই পণ্যের ব্যবহার সম্পর্কে তো তুলে ধরা হয়। তো দেখা যায় যে ওই জিনিসটা ছাড়া আমাদের জীবন কেটে যাচ্ছে, অনেকের জীবন কেটে যাচ্ছে, ওই জিনিসটার সম্পর্কে তার কোনো ধারণা নাই। কিন্তু যখন আমরা সেই জিনিসটা দেখি তখনই আমাদের সেই বিষয়টার প্রতি আকর্ষণ জন্মায়, সেটা আমাদের প্রয়োজন, অভাববোধ সৃষ্টি করে। তো তখন আমাদের সেটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। ঠিক একই রকম আমরা যদি ভগবত ধাম সম্পর্কে না জানি তাহলে সেই ধামে যাওয়ার জন্য আমাদের আকুলতা বাড়বে না। তো এই জন্য আমাদের জানতে হবে, নতুবা আমরা এই জড়জগতেই থেকে যাওয়ার জন্য নতুন নতুন পরিকল্পনা খুঁজব। যদিও এই জড়জগতে আমাদের থেকে শুধু দুঃখই ভোগ করতে হবে, যদি সেটা না জানি তাহলে আমরা এই জড়জগতের প্রতি আকৃষ্ট থাকবো এবং দুঃখ ভোগ করতে থাকবো, কিন্তু আমরা বুঝতেও পারবো না যে আমরা এখানে থেকে কেবল দুঃখই ভোগ করছি। তো আমরা আমাদের আজকের গীতার প্রথম শ্লোক, 17 নম্বর শ্লোক, সহস্রায়ুগ পর্যন্তম অহয়ত ব্রহ্মণা বিদুঃ রাত্রিম যুগ সহস্রান্তম তে অহরাত্র বিদু জনঃ। 17 নম্বর শ্লোক এর অনুবাদ। তো 17 নম্বর শ্লোকে অনুবাদে বলা হয়েছে যে মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। একটু ভালো করে শ্রবণ করবেন, এটা অনেক কঠিন হিসাব। মনুষ্য মান, এখানে একটা মান আছে, স্ট্যান্ডার্ড। যেমন আমরা যখন পরিমাপ করি তখন মিটার, লিটার, কিলোগ্রাম, গ্রাম এরকম একটা স্ট্যান্ডার্ড থাকে, সেই স্ট্যান্ডার্ডে আমরা কোনো কিছু পরিমাপ করি। ঠিক একই রকম এখানে বলছে যে হিসাবটা, সেই হিসাবটা মনুষ্য মান, মানে এটার মান হচ্ছে আমাদের হিসাব। 24 ঘন্টায় এক দিন এক রাত, 12 ঘন্টায় দিন 12 ঘন্টা রাত, এরকম 24 ঘন্টায় এক দিন রাত। তো এই স্ট্যান্ডার্ড, এই সময় হিসাব অনুযায়ী আমাদেরকে ব্রহ্মার হিসাবটা ভগবান বুঝিয়ে দিচ্ছেন। কারণ আমরা তো আমাদের হিসাবটা বুঝবো, ব্রহ্মার হিসাব আমাদের দিলে আমরা বুঝবো না। এই জন্য ব্রহ্মার হিসাবটা আমাদেরকে বোঝানোর জন্য আমাদের মানটাই ব্যবহার করা হয়েছে। এই জন্য এখানে বলা হয়েছে মনুষ্য মানের সহস্র চতুর্যুগ। সহস্র মানে 1000, চতুর্যুগ মানে 4টা যুগ। আমাদের হিসাবে যে 4টা যুগ আছে, এইটা হিসাবে ব্রহ্মার একদিন হয়, আর সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। কারণ দিন এবং রাত্রি সমান সমান থাকে। যেমন আমাদের এখানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, অর্থাৎ অর্ধেকটা দিন অর্ধেকটা রাত। ঠিক একই রকম ব্রহ্মার ক্ষেত্রেও অর্ধেকটা দিন অর্ধেকটা রাত। তো দিনটা হিসাব হয় কি করে, সহস্র চতুর্যুগে। চতুর্যুগ, চতুর্যুগ কি কি, সত্য, ত্রেতা, দাপর, কলি। তো এই যে চতুর্যুগ, এই 4টা যুগকে একত্রিত করে যা হয় তার 1000 গুণ করলে সেটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা। অর্থাৎ সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ, এই 4টা যুগের যে আয়ুষ্কাল, সেটার যোগফলকে 1000 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা, একদিন।
আবার একই সময়ে সমমান সময়ে ব্রহ্মার এক রাত, অর্থাৎ ব্রহ্মার কাছে একদিন এক রাত মানে হচ্ছে আমাদের যে সহস্র চতুর্যুগ এটা দ্বিগুণ, অর্থাৎ সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ, এই 4টা যুগের যে আয়ুষ্কাল সেটাকে যোগ করে 2000 দিয়ে গুণ দিলে, মানে 1000 দিয়ে গুণ দিলে যেটা হবে তার 2 দিয়ে গুণ দিলে, মানে 2000 দিয়ে গুণ দিলে সেটা হচ্ছে ব্রহ্মার একদিন এক রাত। তো এখানে যে ব্রহ্মার একদিন এটাকে বলা হয় কল্প, কল্পনে কাল, ব্রহ্মার হিসাবে একদিন এটাকে বলা হয় কল্প। তো এখানে যে আমি যে বললাম সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, তো এই যুগটা শুধু বলেই গেলাম, কিন্তু এটা কতটুকু সেটা জানলাম না। তো আপনারা যদি কেউ নোট ডাউন করতে চান করে রাখতে পারেন। তো সত্যযুগ হচ্ছে 17,28,000 বছর, 17,28,000 বছর হচ্ছে সত্যযুগের আয়ু। তো এই যুগটা হচ্ছে সবচেয়ে বড় যুগ। এই যুগে সবই ছিল সত্য, এখানে কোনো মিথ্যা বা পাপ ছিল না। এই যুগের যেহেতু মিথ্যা ছিল না, পাপ ছিল না, সবাই সত্য পথে চলতো, সৎ পথে চলতো, সত্য কথা বলতো, এই জন্য এই যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, অর্থাৎ তাদের আয়ু 1,00,000 বছর ছিল, তারা 1,00,000 বছর বাঁচত। আমাদের কাছে এটা কল্পনা বলে মনে হয়। আর এই যুগে মানুষের উচ্চতা ছিল 21 হাত লম্বা, মানুষের উচ্চতা ছিল 21 হাত। আর এই যুগে ধর্ম ছিল ধ্যান। তাহলে সত্যযুগের আয়ুষ্কাল আমরা জানলাম 17,28,000 বছর। এরপর আসলো ত্রেতা যুগ। আমরা জানি ধর্মের 4টা পা থাকে, তো এই 4টা পায়ের সত্যযুগে 4টা পাই ঠিক ছিল, সে 4টা পায়ে দাঁড়িয়েছিল, পূর্ণ ধর্ম ছিল। তো যখন সত্যযুগ শেষ হয়ে গেল, 17,28,000 বছর শেষ, তখন আসলো ত্রেতা যুগ। এই ত্রেতা যুগের আয়ুষ্কাল হচ্ছে 12,96,000 বছর, 12,96,000 বছর। তো এই যুগে 4 ভাগের 1 ভাগ পাপ ঢুকে যায়, আর 3 ভাগ ধর্ম। এই জন্য এই যুগের ধর্মের একটা পা ভেঙে যায়, যার কারণে আমাদের পাপ যখন হবে তখন কি হয়, পাপের কারণে আমাদের আয়ু হ্রাস পায়, আয়ু কাটা যায়। এই জন্য এই যুগের মানুষের আয়ু 1,00,000 বছর থেকে কমে 10,000 বছর হয়ে যায়, একটা শূন্য কেটে দেয় ভগবান। আর ত্রেতা যুগের মানুষের ধর্ম ছিল যজ্ঞ। তাহলে সত্য যুগে 17,28,000 বছর, ত্রেতা যুগে 12,96,000 বছর। এরপর আসলো দ্বাপর যুগ। দ্বাপর যুগের আয়ু হচ্ছে 8,64,000 বছর। এই যুগে ধর্মের আরেকটা অংশ ভেঙে যায়, আরেকটা পা ভেঙে যায়। তার মানে ধর্ম এখন দ্বাপর যুগে 2 পায়ে দাঁড়িয়ে। সত্য যুগে ছিল 4 পায়ে দাঁড়িয়ে, ত্রেতায় 3 পায়ে দাঁড়িয়ে, দ্বাপরে 2 পায়ে দাঁড়িয়ে আছে। অর্ধেক ধর্ম, অর্ধেক তার পাপ। আর বেশি বেশি পাপ করতেছে, এই জন্য তার আয়ু আরো কমে গেল। এই যুগে যারা বাস করত মানুষ, তাদের আয়ু 1,000 বছর, আর একটা শূন্য ভগবান কেটে দিল। পাপ করবে, আয়ু কমবে। এই যুগের ধর্ম ছিল পূজা অর্চনা। তবে পূজা অর্চনা কার পূজা সেটাও আমরা বৃন্দাবন লীলায় দেখি, ভাগবতম থেকে। নন্দ মহারাজ গিরি গোবর্ধন ইন্দ্র পূজা করত, কিন্তু কৃষ্ণ সেটাকে নিষেধ করে ইন্দ্র পূজা বন্ধ করে গিরি গোবর্ধনের পূজা, অর্থাৎ তার নিজের পূজা প্রতিষ্ঠা করে। গিরি গোবর্ধন ধারী হচ্ছেন কৃষ্ণ। এই জন্য গিরি গোবর্ধনের পূজা মানে স্বয়ং নিজেরই পূজা, কারণ তিনি ভগবান, তিনি তার বাবাকে তো বলতে পারেন না তুমি আমার পূজা করো। এই জন্য তিনি ইনডাইরেক্টলি বলছে তুমি গিরি গোবর্ধনের পূজা করো, কারণ তিনিই হচ্ছেন গিরিধারী। তাহলে এরপরে যখন মানুষ আরো বেশি পাপ করতে শুরু করে,
এই যে 8,64,000 বছর দাপর যুগের আয়ু, এটা যখন শেষ হয়ে যায় তখন শুরু হয় কলিযুগ। এই কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। তো যেহেতু এইখানে মানুষ আরো বেশি পাপ করে, তাহলে ধর্মের 4টা পায়ের থেকে 2টা ছিল, তার থেকে একটা পাও ভেঙে যায়। এখন এই কলিযুগে এক পায়ে দাঁড়িয়ে আছে ধর্ম। কলিযুগে ধর্ম এক পায়ে দাঁড়িয়ে, আর 3 পা ভেঙে গেছে। এই জন্য কলিযুগে ধর্মটা খুব কষ্টে দাঁড়িয়ে আছে। বিভিন্ন অপধর্ম, বিভিন্ন মন গড়া কথা, এই সেই, এভাবে ধর্মটা শুধু হেলছে আর দুলছে, যে কোনো সময় পড়ে যাবে এক পায়ে দাঁড়িয়ে। যার 4 পা, তার যদি 3 পা ভেঙে যায়, এক পায়ে দাঁড়িয়ে থাকাটা তার জন্য অনেক কঠিন। এই জন্য কলিযুগের ধর্মটা এক পায়ে দাঁড়িয়ে। তো এখন যেহেতু আমরা পাপ করছি, তার মানে আমাদের আয়ু কমে যাচ্ছে। এই কলিযুগে মানুষের আয়ু হচ্ছে 1000 বছর থেকে আরেকটা শূন্য কমে 100 বছর। কিন্তু আমরা এখন দিনের বিবর্তনে দিনকে দিন ধীরে ধীরে এত বেশি পাপ করছি, পাপের পরিমাণ এত বেশি হচ্ছে যে আমাদের সেই আয়ুটা কমে আজকে গড় আয়ু প্রায় 70-72 চলে আসছে। নাকি আরো কমছে? আমার মনে হয় আগে 70 ছিল, এখন মনে হয় 72 হয়েছে, 2 বছর বৃদ্ধি পেয়ে গড় আয়ু। তো গড় আয়ু 72 হলেও কিন্তু বেশিরভাগ লোক 72 বছর বাঁচতেছে না। 2-1 লোক আছে যারা কিনা সেকেলে, যেমন আমাদের গ্রামে কয়েকজন ছিল 108 বছর 10 বছর বেঁচে গেছেন। তো তাদের আয়ুটাও আমাদের যারা এই যে 4 বছর 5 বছর 20 বছরে মারা গেল, তাদের সাথে গড় করা হয়েছে। তাতে দেখা যায় যে কিছু লোক বেশি বাঁচছে, কিন্তু বেশিরভাগ লোকই এখন আরো আগে মারা যাচ্ছে। তার মানে এখন দেখা যায় যে 50-60 অথবা বিশেষ ক্ষেত্রে আরো কম বয়সে মানুষ মারা যাচ্ছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু কেউই মরতে চাই না, আমরা দীর্ঘদিন বাঁচতে চাই। আমাদের পেট ব্যথা, মাথা ব্যথা বা কোনো সমস্যা হলেই আমরা তাড়াতাড়ি বলি তাড়াতাড়ি হাসপাতালে চলো। কেন মরতে চাই না? অথচ আমরা নিজে হাতে আমাদের মৃত্যুকে ডেকে আনছি। জেনে শুনে বিষ করতেছি পান। কারণ এই যে এখানে আজকের এইটুকু থেকে আমরা বুঝতে পারলাম, মানুষ যখন পাপ কর্ম করবে তখন তার আয়ু হ্রাস পাবে। গতকালকে আমি এক ভক্তের গৃহে গিয়েছিলাম, সেখানে সেই ভক্ত প্রশ্ন করেছিল যে সঞ্জিত কুণ্ড প্রভু রাধে রাধে হরি বল। তো তিনি প্রশ্ন করেছিল, আয়ু আমাদের মৃত্যু তো ফিক্সড, আমাদের মৃত্যু কবে কোথায় কখন হবে এটা তো ফিক্সড। তখন আমি তাকে বললাম, দেখেন, হ্যাঁ হরে কৃষ্ণ, তো মানুষের আয়ু ফিক্সড থাকে না। আমার আয়ু যদি ভগবান 100 বছর দিয়ে দেয়, আমি যদি শুধুমাত্র পাপাচারে লিপ্ত থাকি, শুধুমাত্র পাপ করতে থাকি, তার কারণে আমার আয়ু ধীরে ধীরে কমতে থাকবে। আমার আয়ু যদি আমার কর্মের কারণে 20 বছর কমে যায়, তাহলে আমি কি তখনও 100 বছরই বাঁচবো? কি অমল প্রভু কি বলেন, আমি কি তখনও 100 বছর বাঁচবো, নাকি 20 বছর আগে মারা যাব? আমাকে শোনা যাচ্ছে মঙ্গলময় প্রভু? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। আমি যদি পাপের ফলে আমার আয়ু হ্রাস পায়, কমে যায়, আমি এমন পাপ করলাম যে আমার 20 বছর আয়ু কাটা গেল, আমি তখনও কি 100 বছরই বাঁচবো? না, মাইনাস হয়ে যাবে 20 বছর। তার মানে তখন আমার আয়ু হয়ে যাবে 80 বছর। তাহলে আমি তো বাঁচতে চাই, কিন্তু আমি পাপ কর্ম ছাড়তে চাই না। কি এম আই রাইট আর অমাই রাইট? মঙ্গল প্রভু ভুল বললাম নাকি আমি? না প্রভু ঠিক আছে। আমি বাঁচতে চাই, অনেক দিন বাঁচতে চাই, আমি মরতে চাই না, কিন্তু আমি পাপ কর্ম ছাড়তে চাই না। তাহলে এখন যদি বলা হয় যে পাপ কর্ম তো আমি করছি না, আমি পাপ কর্ম করছি না, আমি কি করে পাপ করছি? তো তাকে যদি বলা হয়
যে একটা নিরীহ প্রাণীকে হত্যা করা এটা আপনার কাছে কি পাপ না পুণ্য? অমলপ্রভুর কাছে কি মনে হয়, আমি একটা নিরীহ প্রাণীকে বিনা কারণে হত্যা করলাম, এটা পাপ না পুণ্য? জীব হত্যা তো মহাপাপ প্রভু। মহাপাপ। তার মানে আমি বাড়িতে মুরগি হত্যা করছি, মাছ হত্যা করছি, এগুলো রেঁধে রেঁধে খাচ্ছি, এটা কি আপনার কাছে পাপ মনে হচ্ছে না পুণ্য মনে হচ্ছে? এটা তো পাপ প্রভু। পাপ। তাহলে আমি যদি পাপ করছি তাহলে আমার আয়ু কি কমছে না বাড়ছে? কমবে প্রভু। কমে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি কি দীর্ঘায়ু হতে, বেশি দিন বাঁচতে, ঠিক না? জি প্রভু। তাইলে আমরা যদি সত্যিকার অর্থে বেশি দিন বাঁচতে চাই, ডাক্তারের পেছনে যাইতে হবে নাকি আমার পাপ কর্ম ছাড়তে হবে, কোনটা? পাপ কর্ম ছাড়তে হবে প্রভু। হ্যাঁ, এটা হচ্ছে নিগূঢ় তত্ত্ব। আমি যদি দীর্ঘদিন বাঁচতে চাই তাহলে আমাকে পাপ কর্ম ছাড়তে হবে। আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবে না, কখনোই পারবে না। মাইকেল জ্যাকসন, তাই তো ওনার নাম, তিনি টার্গেট নিয়েছিলেন 150 বছর বাঁচবেন। তার ডায়েটিশিয়ান ছিল, তার পার্সোনাল ডাক্তার ছিল, তিনি ল্যাবে টেস্ট করে খাবার খেতেন যেন তিনি রোগে না ভোগেন, দীর্ঘ 150 বছরে নিয়ে রেকর্ড করতে পারেন। এরকম তার লক্ষ্য ছিল না? সৌরপ্রভু, এরকমই তো তার লক্ষ্য ছিল নাকি? কিন্তু তিনি কি 50 বছর ওভার করতে পারছিলেন? অমলপ্রভু পারছিলেন? পারেন নাই। না প্রভু, পারে নাই। তাহলে ডাক্তার আমাকে কখনোই দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবে না। আমি গত 3 বছর আগে একটা পেপার আমাকে, মানিকগঞ্জে যখন ছিলাম তখন মানিকগঞ্জের এক র্যাবের অফিসার ছিল, ওর নাম হচ্ছে অলিভ কুমার মন্ডল। ও তাহলে আমি কি নামটা ভুল বলছি? মাইকেল জ্যাকসন না কি ছিল, উনি কি ছিল, কে ছিল ওই যে দীর্ঘদিন বাঁচার জন্য গায়ক? হ্যাঁ, গায়ক, সিঙ্গার। হ্যাঁ, ওই সিঙ্গার। তো অলিভ কুমার মন্ডল প্রভু একদিন আমাকে পেপার নিয়ে আসছে। আচ্ছা, ধরলাম 150 বছর বাঁচতে চাইছিল, কিন্তু 53 বছর উনি বেঁচে গেছেন। আমি শুনছিলাম 50 ওভার করতে পারে না, যাই হোক ধরলাম 53 বছর কি অনেক কিছু তার টার্গেট অনুযায়ী। তার তো টার্গেট ছিল, একজন মানুষ তো সাধারণত 70-80 বছর এমনিতেই বাঁচে, তার টার্গেট ছিল 150 বছর, কিন্তু সেখানে তিনি 53 বছরে শেষ। তাহলে আমিও দীর্ঘদিন বাঁচতে চাই, সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না। যদি আমি পাপ কর্ম করতে থাকি, আমার পিছনে ডাক্তার থাকলেও আমার আয়ু বৃদ্ধি পাবে না। কিন্তু আমি যদি পাপ কর্ম ছেড়ে দেই তাহলে আমার আয়ু স্থির থাকবে, স্থির। আমাকে ভগবান যতদিন আয়ু দিয়েছিল ততদিন থাকবে, কমবে না। আমি যদি এটাকে বৃদ্ধি করতে চাই তাহলে আমাকে পুণ্য কর্ম করতে হবে, অর্থাৎ সুকৃতিমূলক কর্ম করতে হবে, তাহলে আমার আয়ু বৃদ্ধি পাবে। তখন আমার আয়ু 100 বছর থেকে 101, 2, 3, 4, 5, 10 করতে করতে এটা বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ আমরা দীর্ঘদিন বাঁচতে চাই, যদি এই দীর্ঘদিন বাঁচাটাকে সত্য করতে চাই তাহলে আমাদের পাপ কর্ম ছাড়তে হবে, তাহলে আমার আয়ু ঠিক থাকবে, কমবে না, বাড়বে না। কিন্তু আমি যদি দীর্ঘদিন আরও বাঁচতে চাই, ভগবান আমাকে যত রায় দিয়েছে তার চেয়ে বেশি বাঁচতে চাই, তাহলে আমাকে সাথে পুণ্য বা সুকৃতিমূলক কর্ম করতে হবে, তাহলে আমার আয়ুটা বৃদ্ধি পাবে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা পাপ কর্ম করছি কিনা সেটা বোঝার জন্য আমার খুব বেশি কিছু জানতে হবে না। গীতা, ভাগবত, তারপরে রামায়ণ, মহাভারত, এগুলোর এত কিছু জানার দরকার নাই। আমি পাপের একটা সংজ্ঞা পড়েছিলাম, সেটা কোনো ধর্মগ্রন্থ থেকে না, একজন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে। তো তিনি বলেছিলেন, ধর্ম হচ্ছে তাই যা নিজের এবং সমাজের, অন্যের জন্য ক্ষতিকর, সেটাই পাপ। আর যা নিজের এবং অন্যের জন্য কল্যাণকর, সেটাই পুণ্য।
এটা তিনি পাপ এবং পুণ্য সংজ্ঞা দিয়েছিলেন। এটা কোনো ধর্মগ্রন্থ গীতা ভাগবত থেকে না, একজন সমাজের বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে তিনি অনেক সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। তাহলে তার সংজ্ঞা অনুযায়ী আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে নিজের বা তার কি করে মঙ্গল হইল? আমি যদি আমিষ আহার করি, জীব হত্যা করি, তাহলে ওই জীবটার ক্ষতি হইল। আর বিপরীতে আমি যে আহার করলাম আমি মনে করছি আমার খুব ভালো হচ্ছে, না, আমারও ক্ষতি হচ্ছে। আমার শাস্ত্রীয় দৃষ্টিতে পাপ করার কারণে আয়ু কমে যাচ্ছে। আর সায়েন্টিফিক্যালি হচ্ছে আমি মানে মাছ মাংস এগুলো খাওয়ার ফলে আমার দেহে বিভিন্ন অসুখ বিসুখের বাসা বাঁধছে, আর এই রোগ আমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে এগুলো আমার এবং সমাজের অন্য জীবের ক্ষতি করছে, এটা পাপ। অন্যের জিনিস চুরি করা, এটা পাপ। এগুলো আপনারা জানেন, পাপ কি পুণ্য কি আপনারা কমন দৃষ্টিতে সবাই জানেন। তবে শাস্ত্রে যেটা 4টা বিধিনিষেধ স্পষ্ট করে বলছে এটা মহাপাপ, সেটাকে হচ্ছে জীব হত্যা করে আহার করা, মানে আমিষ আহার। 2 নম্বর হচ্ছে দ্রুত ক্রিয়া, 3 নম্বর হচ্ছে অবৈধ সঙ্গ, 4 নম্বর হচ্ছে নেশা। এই 4টাকে স্পেশালি বেশি গুরুত্ব দিয়েছেন ভাগবতমের শুরুতেই, যে আমাদের এই 4টা জিনিস পরিত্যাগ করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি এগুলো পরিত্যাগ না করি আর দীর্ঘদিন বাঁচতে চাই, তাহলে এটা কি সম্ভব? আমি চাই আমার পুত্র অনেক দিন বাঁচুক, আমি চাই আমার কন্যা দীর্ঘদিন বেঁচে থাক, দীর্ঘায়ু হোক, আয়ুষ্মান ভব, আশীর্বাদ করি। ভগবানকে আমরা বলি, বাবা মা বলে, হে ভগবান আমার আয়ু নিয়ে তাকে দাও, তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখো। আর তারে খাওয়াচ্ছে কি? বেশি বেশি মাছ, বেশি বেশি মাংস, বেশি বেশি ডিম, পাপ করাচ্ছি। তো ভগবান এই পাপের ফলে তার আয়ু কি বৃদ্ধি করবে নাকি হ্রাস করবে? প্রশ্ন অমল প্রভুর কাছে, কি করবে ভগবান? অমল প্রভু, প্রভু হরে কৃষ্ণ। ভগবান কি করবে? আপনি তো প্রার্থনা করলেন, আপনার 2টা কন্যা আছে, আপনি চাচ্ছেন আপনার আয়ু দিয়েও তাদের আয়ু বৃদ্ধি করতে, আর আপনি তাকে আমিষ খাওয়াচ্ছেন, পাপ করাচ্ছেন, তার আয়ু কি বাড়বে না কমবে? এটা তো নিশ্চিত কমে যাবে প্রভু। তাইলে তার আয়ু যদি আপনি সত্যিকার অর্থে তাকে ভালোবাসেন, তাকে যদি তার আয়ু বৃদ্ধি করতে চান, তাহলে আপনি কি করবেন? অবশ্যই প্রসাদ মানে খাওয়াইতে হবে। হরি বল। যদি অমৃত মানে তাকে দীর্ঘায়ু করতে করতে তাকে যদি মানে অমৃত পান করলে কি হয়? অমর হয়। তাকে আমি অমর করতে পারি কিভাবে? তার আর কখনো মৃত্যু হবে না, তাকে ভগবানের প্রসাদ দিলে। কারণ মহাপ্রসাদ হচ্ছে অমৃত। এই জন্য আমি যদি আমার সন্তানের মঙ্গল চাই, আমি যদি আমার পিতামাতার মঙ্গল চাই, আমি যদি আমার স্বামী স্ত্রীর মঙ্গল চাই, তাহলে আমার উচিত হচ্ছে তাকে আমিষ আহার পরিত্যাগ করে তাকে প্রসাদ ভোজন করানো। তাহলেই তার আয়ু বৃদ্ধি পাবে, তিনি অমর হবেন। নতবা আমি তার মনে মনে মুখে মুখে অন্তরে যাই চাই না কেন, তার ক্ষতিই হবে। হরে কৃষ্ণ। তো এই যে আমরা হিসাব করতেছিলাম যে কলিযুগ 4,32,000 বছর, তারপরে হচ্ছে দাপর যুগ 8,64,000 বছর, তারপরে হচ্ছে ত্রেতা যুগ 12,96,000 বছর, আর সত্য যুগ 17,28,000 বছর। এই 4টা যুগের আয়ুষ্কালকে যোগ করে, এই 4টা যুগের আয়ুষ্কালকে যোগ করে তাকে যদি 1000 দিয়ে গুণ করা হয়, সেটা হবে ব্রহ্মার 1 দিন, মানে ব্রহ্মার হিসেবে 12 ঘন্টা। আর সেটার সমপরিমাণ সময় হচ্ছে ব্রহ্মার 1 রাত। হরে কৃষ্ণ। এখন তো প্রভু আমার হাত পা কাঁপা ধরলো। আমার ফেসবুক লাইভে দেখছি সাক্ষাৎ বলদেব প্রভু উপস্থিত, একজন মহান ভক্ত। আমি তার হাঁটুর যোগ্য না, তার সামনে এখন কথা বলতে তো আমার পা কাঁপা শুরু হয়ে গেল। হরে কৃষ্ণ। যাই হোক, সাক্ষাৎ বলদেব প্রভু কৃপা করবেন, চরণ দিলে আমার মস্তকে রাখবেন। তো এই যে 4টা যুগ এবং 4টা যুগের যোগফল, তার 1000 গুণ, ব্রহ্মার 1 দিন, ব্রহ্মার 1 রাত।
আমরা হিসাবটা বুঝতে গেলাম। অর্থাৎ এই হিসেবে আমাদের মনুষ্য মানের, যেটা ভগবান গীতার অনুবাদে প্রথম কথা, যে মনুষ্য মানের মানে আমাদের হিসাবে এখানে এই 4টা যুগ যখন 1000 বার আবর্তিত হবে এবং সমপরিমাণ সময়টা দিন এবং রাত, এই হিসাবে ব্রহ্মা বাঁচবে 100 বৎসর। ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বৎসর। কোন হিসাবে? এই যে আমাদের হিসাবে চতুর্যুগের 1000 গুণ তার দ্বিগুণ, মানে 1000 গুণ হলে 12 ঘন্টা একদিন, আবার 1000 গুণ হলো 12 ঘন্টা এক রাত। এটা ব্রহ্মার হিসাবে একদিন এক রাত। এইভাবে করে ব্রহ্মার আয়ু 100 বছর। তাতে আমাদের হিসাব অনুযায়ী ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে 3,11,04,000 কোটি বৎসর। অর্থাৎ কোটিটা দুইবার বলছি, কত হাজার কোটি সেটা বলতেছি। কোটি কত কোটি? 1 কোটি 2 কোটি না, 3,11,04,000 কোটি বৎসর ব্রহ্মার আয়ুষ্কাল। তো আমাদের হিসাবে এখন মনে হইতে পারে যে 3,11,04,000 কোটি বৎসর, 4,000 কোটি কোটি বৎসর, 4,000 কোটি বৎসর, মানে 3,11,04,000 কোটি বৎসর হচ্ছে ব্রহ্মার আয়ু আমাদের হিসাবে। তাহলে তিনি তো, আমাদের মনে হচ্ছে যে অমর না, আমাদের কাছে এটা অনেক দীর্ঘ সময় মনে হলেও ব্রহ্মার কাছে 100 বছর। এবং এটা যে যাকে বলে নিত্য যে বিষয়টা, যা কখনো ধ্বংস হয় না, সেই ক্ষেত্রে এটা ক্ষণকাল মাত্র। তো ব্রহ্মার যে এই যে জন্ম এবং মৃত্যু, ব্রহ্ম ও মৃত্যু, জন্ম মৃত্যু জরা ব্যাধির ঊর্ধ্বে না, তারও জন্ম মৃত্যু জরা ব্যাধি এর দ্বারা আক্রান্ত হয়, তিনিও এই ঊর্ধ্বে না। তো এই যে ক্ষণস্থায়ী, এটা হচ্ছে মহাসাগরে যে বুদবুদ হয়, সমুদ্রের ভিতরে অসংখ্য বুদবুদ হয়, এটা ব্রহ্মার মানে উদয় এবং লয়ের মতোই, খুব অল্প সময়। কার হিসাবে? আমি যদি নিত্যতার হিসাব করি, তো সেই ক্ষেত্রে ব্রহ্মা যেহেতু সরাসরি ভগবানের সৃষ্টি পরিচালনার কাজে সম্পৃক্ত, এই জন্য তিনি সদ্য মুক্তি লাভ করেন। আর যারা উচ্চস্তরের সন্ন্যাসীরা আছে, এরা এই মানে এই ব্রহ্মার যে বিশিষ্ট লোক, ব্রহ্মলোক, তারা এই ব্রহ্মলোক প্রাপ্ত হন। তো এইটা ছিল ব্রহ্মার আয়ুষ্কাল আমাদের হিসেবে। তবু এত আয়ু, তবু কিন্তু সে জড় জগতের বন্ধনে আবদ্ধ। আচ্ছা, তো এবার 18 নম্বর শ্লোকে ভগবান বলতে দিচ্ছেন যে ব্রহ্মার যে দিনের সমাগম হয়, যখন ব্রহ্মার হিসেবে দিন শুরু হয়, তখন সমস্ত জীব কি হয়? মানে অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়। অব্যক্ত মানে যে ব্যক্ত ছিল না, সেটা ব্যক্ত হচ্ছে। এবং ব্রহ্মা রাত্রি হলে সেটা কি হয়? আবার অব্যক্তে লয় হয়ে যায়। অর্থাৎ ব্রহ্মা তার যে দিন বলতে আমাদের মানে একদিনকে বলা হয়, ব্রহ্মার একদিনকে বলা হয় কল্প। আর আমাদের হিসাবে ওই যে বললাম 4টা যুগের যোগফলকে 1000 দিয়ে গুণ দিলে যেটা হয় সেটা হচ্ছে দিন। তো এইখানে হয় এইখানে কি হয়? ব্যক্ত হয়, জীবের ব্যক্ত হয়। আর যখন ব্রহ্মার রাত্রি আসে তখন এটা আবার লয় প্রাপ্ত হয়। তো এটা আমরা 18 নম্বর শ্লোকে জানতে পারলাম। এবং 19 নম্বর শ্লোকে বলতেছেন, হে পার্থ, সেই ভূতসমূহ, এখানে ভূত সমূহ বলতে যে জীবের দেহগুলা, এদেরকে বোঝানো হয়েছে, ভূত জীব। হ্যাঁ, এই ভূত সমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয়। যেমন আমাদের এই দেহটা হচ্ছে পঞ্চভৌতিক, জড় দেহটা হচ্ছে পঞ্চভৌতিক, এই জন্য এটাও এক প্রকার ভূত। মানে পঞ্চভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বুম। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এই 5টা জিনিস পঞ্চভৌতিক।
তো এই বলছে এই ভূতসমূহ কি হয়, ব্রহ্মা যখন রাত্রি আসে তখন এটা লয়প্রাপ্ত হয়, আবার যখন দিন আসে তখন পুনরায় তারা আপনা থেকে আবার প্রকাশিত হয়। তো বিশেষ করে যারা অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে এখানে, যাদের জ্ঞান শুধুমাত্র জাগতিক শিক্ষা, জাগতিক বিদ্যা বুদ্ধি নিয়ে যারা গর্বিত, তারা হতে পারে জাগতিক শিক্ষায় উচ্চ শিক্ষিত। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ টানতে চাই। গত পরশুদিন আমাদের স্কুলে আমাদের এক শিক্ষক, উনি বলতেছিল যে কি মেধা, কি মেরিট কার, পুলিশ সাহা, কি পলাশ সাহা, পুলিশ সুপার ছিলেন, যিনি আত্মহত্যা করেছেন। ফেসবুকে খুব ভাইরাল হয়েছে। আমারও ফেসবুকে এসব আসে না, কারণ আমি ফেসবুকে খুব কম ঢুকি। তো তিনি বলাতে তখন উনি বলল যে অনেকগুলো চাকরি উনি পেয়েছিলেন, সবগুলো বড় বড় পোস্টের, অনেক মেধা, অনেক মেরিট, অনেক মানে এরকম তিনি প্রশংসা করতেছেন। তখন আমার পাশে, তখন আমি তাকে বলে উঠলাম, তিনি একটা মূর্খ ছিল, তিনি একটা মূর্খ ছিল। যদি তিনি মূর্খ না হন তাহলে তার এই যে জাগতিক এত জ্ঞান, এত কিছু, তিনি নিজেকে রক্ষা করতে পারলেন না, তিনি নিজেকে আত্মহত্যা করলেন। তার মাঝে মাঝে তার সবকিছু হারিয়ে গেল। তার মানে কি, তার এত জ্ঞান, এত মেরিট, এত সুন্দর চাকরি, এত কিছু নিমেষে না শেষ হয়ে গেল। তাহলে একজন দক্ষ ব্যক্তি, একজন বুদ্ধিমান ব্যক্তি এত কষ্ট অর্জিত ফসল কি সে নিজের ইচ্ছায় ধ্বংস করতে পারবে? বিশেষ করে একটা বাচ্চা, আমি যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তখন আমরা ছোটবেলায় ঘর বানিয়ে খেলতাম। যখন খুব ছোট তখন মাটি বালু দিয়ে এরকম বেড়া দিতাম, এইটুকু আমার ঘর, এই দিকে রাস্তা, আবার গোল করে বারান্দা দিতাম। কিন্তু যদি কেউ এসে পা দিয়ে এটা নষ্ট করে দিত, খুব রাগ উঠতো, হ্যাঁ আমার ঘর তুমি ভেঙে দিলা। তার মানে আমি কষ্ট করে ঘরটা বানাইলাম বালু দিয়ে, আর তুমি ভেঙে দিলা, আমার রাগ উঠতেছে। আর সেই লোকটা সারা জীবন এত কষ্ট করে খেয়ে না খেয়ে বিসিএস এ পাস করে পুলিশ সুপার হইলো, শেষ পর্যন্ত তিনি তার জীবনটাকে শেষ করে দিল সবকিছু সহ। তাহলে তাকে কি আমি জ্ঞানী বলবো? নিঃসন্দেহে তিনি মূর্খ। তো এই জন্য আমরা বলি যে আমাদের ভিতরে যদি জাগতিক শিক্ষা যতই থাকুক না কেন, যদি আধ্যাত্মিক শিক্ষা না থাকে তাহলে সেই জাগতিক শিক্ষা অপূর্ণ। যখন আমাদের জাগতিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা থাকবে, তখন আমরা পরম সত্যকে জানতে পারবো, তখন এটা হচ্ছে পূর্ণ জ্ঞান। তো এই জন্য যাদের এই আধ্যাত্মিক জ্ঞান নেই তাদেরকে বলা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন, মানে অল্প একটু জ্ঞান আছে। তা তারা কি করে, তারা এই জড়জগতে থাকার চেষ্টা করে। তো তারা যেহেতু জড়জগতে থাকার জন্য কঠোর পরিশ্রম করে, কঠোর সংগ্রাম করে, তারা যে কর্ম করে, আমি গুরু মহারাজের গত পরশুদিনের একটা কোটেশন থেকে বলতে চাই যে গুরু মহারাজ বলছে যারা কিনা বিভিন্ন কর্ম করে, এটার কারণ হচ্ছে তারা কর্মফল ভোগ করবে। আমি পুণ্য কর্ম করতেছি, আমি একটু স্বর্গে সুখ ভোগ করব। আমি পাপ করতেছি, আমি নরকে যন্ত্রণা ভোগ করব। তার মানে সে যখন কর্ম করবে তখন সে হচ্ছে কর্মফল ভোগ করার জন্য। আর যখন কেউ ভক্তি করে সেটা হচ্ছে ভগবানকে খুশি করার জন্য। সেখানে কোনো কর্মফল থাকে না। ভগবান সন্তুষ্ট, যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট, জগতে সবাই খুশি হয়ে যায়, সেখানে কোনো কর্মফল সৃষ্টি হয় না। আর যেখানে কর্মফল সৃষ্টি হবে সেখানে তাকে কর্মফল ভোগ করার জন্য স্বর্গে অথবা নরকে এভাবে সাইকেলের মতো ঘুরতে হবে, সার্কেল, জন্ম মৃত্যু জরাব্যাধি, জন্ম মৃত্যু জরাব্যাধি। কিন্তু যখন কেউ ভক্তি করবে তখন তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যাবে। তখন তার আর জন্ম হবে না, জন্ম না থাকলে মৃত্যু হবে না। এই জন্য আমি প্রায়ই একটা কথা বলি যে আমরা যদি সুখ লাভ করতে চাই, আমাদের একটা মাত্র প্রথম কাজ, আমাদের জন্মটাকে আটকাতে হবে। অর্থাৎ আমি যে এই দেহ ত্যাগ করবো, আমাদের দৃষ্টিতে এটা মৃত্যু, যেন এই মৃত্যুই শেষ মৃত্যু হয়, পরে যেন আর জন্ম না হয়। অর্থাৎ আমাদের জন্মটাকে আটকাতে হবে, পরবর্তীতে আমাদের যেন দেহ ধারণ করতে না হয়। তাহলে আর দেহ ধারণ যদি না করতে হয় তাহলে আমাকে আর মরতেও হবে না। যার জন্ম হয় নাই তার তো মৃত্যু নাই, তাইলে আমি মৃত্যুটাকে জয় করতে পারলাম। অর্থাৎ আমি এই কাজটা করতে পারবো যখন আমি ভগবত ধামে যেতে পারবো, তার আগ পর্যন্ত এটা সম্ভব না। কারণ গীতাতে ভগবান স্পষ্ট করে বলে গেছেন যে ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তন অর্জুন, তুমি যে লোকেই যাও, ব্রহ্মলোক পর্যন্ত যাও, তোমাকে আবার পুনরায় ফিরে আসতে হবে। মামুবাত্যতা করতে হবে, পুনর্জন্ম না বিদ্যতে। কিন্তু তুমি যদি আমার দাম প্রাপ্ত হও তাহলে তোমাকে আর এই জগতে ফিরে আসতে হবে না। আমরা এটা আজকেও জানবো একটু পরেই।
তো এই যে যারা কর্ম করছে অল্প বুদ্ধি সম্পন্ন, নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিভিন্ন রকম কর্মে ব্যাপৃত, তারা কখনো উচ্চ লোকে কখনো নিম্ন লোকে, এভাবে করা ব্রহ্মার এই দিবসকালে এই জড়জগতের মানে অভ্যন্তরে ঊর্ধ্ব অথবা নিম্ন বিভিন্ন সময় বিভিন্ন দিকে তারা গমনাগমন করছে। দিনের বেলায় প্রকাশিত হচ্ছে, রাত্রি ব্রহ্মার রাত্রিবেলায় আবার লয় হয়ে যাচ্ছে। তো এই যে জড়জাগতিক কার্যকলাপ, এর জন্য ব্রহ্মা দিবাভাগে বিভিন্ন কলেবর সৃষ্টি করে। এই যে ভূত সমূহ মানে দেহটা, জড় দেহটা, পঞ্চভৌতিক দেহ, কলেবর মানে দেহ, ব্রহ্মা কি করে বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এই জগতে ব্রহ্মার, এবং রাত্রিকালে সেই সমস্ত কলেবরগুলোর বিনাশ হয়ে যায়। ব্রহ্মার রাত্রিকালে, ব্রহ্মা যখন রাত্রি আসে তখন এই যে সৃষ্ট কলেবরগুলো এগুলো বিনাশ হয়ে যায়। এই সময়ে জীবসমূহ বিষ্ণুর সঙ্গে একসঙ্গে অবস্থান করে, এবং ব্রহ্মার যখন আবার দিন শুরু হয় তখন আবার এগুলো অভিব্যক্ত হয়। তো ব্রহ্মার আয়ু যখন এভাবে শেষ হয়ে যায়, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে যখন ব্রহ্মার 100 বছর শেষ হয়ে যায়, তখন তারা সকলেই বিলীন হয়ে যায়। তো তখন কোটি কোটি বছর তিনি কি হয়ে থাকে, এভাবে অপ্রকাশিত হয়ে থাকে। তারপর যখন আবার আরেকটি কল্পে ব্রহ্মার আবার জন্ম হয়, তখন তারা আবার পুনরায় ব্যক্ত হয়। তো এইভাবেই তারা জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে এই সৃষ্টি তত্ত্বে তারা চক্রাকারে ঘুরতে থাকে। তো এইটা হচ্ছে আমাদের জড়জগতে অবস্থানের একটা লক্ষণ, যে আমি কোথায় যাচ্ছি, আমার কি এখানেই শেষ? আমি যদি স্বর্গে যাই, স্বর্গে সুখ পাবো, আমি সেই সুখটা কি চিরস্থায়ী? আমার কি আর কোনো দেহ ধারণ করতে হবে না? না, এরকম না। স্বর্গেও চিরস্থায়ী সুখ নেই। আমি প্রায় একটা কথা বলি, স্বর্গে আমরা ছোটবেলায় আমাদেরকে পড়ানো হতো ধর্ম বইতে, স্বর্গ চির সুখের স্থান। আমি এখন বলবো, সেই বইটা যে লিখছিল সে একটা মহামূর্খ। আমি আজকে বাড়িতে আছি, যদি দেখি 10 জন ডাকাত এসে আমার ঘরে হামলা করছে, আমি কি সুখে আছি? কি অমল প্রভু, আপনি ঘরে শুয়ে আছেন, 10 জন ডাকাত এসে যদি আপনার ঘরে নক করে এবং ভাঙচুর শুরু করে, আপনি কি তখন সুখে থাকবেন? না প্রভু। তাহলে স্বর্গে যখন দেবতারা ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন অসুররা স্বর্গ আক্রমণ করত, তখন কি তারা সুখে ছিল? না প্রভু। তাইলে স্বর্গ কি করে চির সুখের স্থান হতে পারে? তার মানে স্বর্গেও চির সুখ নেই, সেখানেও ক্ষণিক সুখ, সুখের পরে দুঃখ এরকম আছেই, কিন্তু চির সুখের স্থান হচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে প্রভু আমরা কি জীবনে কি সুখ চাবো না আনন্দ চাবো? এখন সুখ যদি চান চাইতে পারেন, আনন্দ যদি চান চাইতেও পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, ক্ষুদ্র স্বাতন্ত্রতা আছে। কিন্তু আপনি যদি সুখ চান, তাহলে আপনাকে সুখের রাজধানীতে যেতে হবে। হ্যাঁ, আর আপনি যদি আনন্দ চান, তাহলে আনন্দের রাজধানীতে যেতে হবে, আনন্দের বাজার যেতে হবে। আর আনন্দের বাজার হচ্ছে সচ্চিদ আনন্দ, যেখানে সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, সেখানে কোনো কুণ্ঠা নেই। এই জন্য আনন্দটা হচ্ছে সুখের প্রতিফলন। আপনি সুখ চাইতে পারেন, কিন্তু সেটা যদি হয় চিরস্থায়ী সুখ, সেটা তখন আনন্দে পূর্ণ হবে। প্রভু আমি সুখ চাইলে তো দুঃখ আসবে। হ্যাঁ, সুখের সাথে তো দুঃখ এক করা। কিন্তু আনন্দের সাথে তো বেদনা, বিপরীত শব্দ আছে প্রভু। কিন্তু এইটা আমাদের চির সুখ চাই নাকি ক্ষণিকের সুখ চাই, আমি সেটা বোঝাচ্ছি। আমি যদি জড়জগতে জাগতিক সুখ চাই, তাহলে আমাকে দুঃখ ভোগ করতে হবে। আর যদি আমি বৈকুণ্ঠে গিয়ে চির সুখ চাই, তাহলে আমাকে আর দুঃখ ভোগ করতে হবে না। ঠিক আছে প্রভু? জি প্রভু, হরে কৃষ্ণ। আর যদি ওই একই কথা, সুখ বা আনন্দ, আমি যে চির চির শব্দটা যোগ করে চাই কিনা, নাকি ক্ষণিকের সুখ, এইটা না। হ্যাঁ, তো আমরা সুখ মনে করি কাকে? আহার নিদ্রা ভয় মৈথুন, ভালো ভালো খাবো, ভালো করে ঘুমাবো, বিপদ থেকে বাঁচার জন্য প্রোটেকশন থাকবে, আর হচ্ছে আমি বেশি বেশি মৈথুন করব, এটা হচ্ছে আমার জন্য সুখের। এটাই তো সুখ মনে হয়, ঠিক না? প্রভুপাদ এইটাকে বলছে এইটা হচ্ছে সস্তা সুখ। এই সস্তা সুখটা মানুষ কেন
পশুরাও ভোগ করে। একটা কুকুর, একটা বানর, একটা বিড়াল এই আহার নিদ্রা ভয় মৈথুন সুখ ভোগ করে, করে কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ প্রভু। তাহলে এটাকে বলছে কুকুর বিড়াল যে সুখ ভোগ করে, আমিও যদি এই একই সুখ ভোগ করি, এটা সস্তা সুখ। এটা এই সুখ ভোগ করার জন্য আমাকে মানুষ হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি কুকুর বিড়াল হলেও আমি এই সুখটা ভোগ করতে পারবো। কিন্তু আমি যদি চির সুখ চাই, তাহলে আমাকে দিব্য দেহ ধারণ করতে হবে, যে দেহে রোগ সুখ জরা ব্যাধি এগুলো কিচ্ছু থাকবে না। তখন আমি চির সুখ লাভ করতে পারবো, সেটা হচ্ছে ভগবত ধাম বা বৈকুণ্ঠ গমন। ঠিক আছে প্রভু, ক্লিয়ার আপনার? তো এইবার আমরা জড়জগৎ সম্পর্কে জানলাম, জড়জগতের একটু আভাস পেলাম, আমরা এর বিস্তারিত জানতে পারবো ভাগবতম থেকে। যেহেতু আমাদের প্রত্যেক রবিবারে ভাগবতম ক্লাস হয়, আমরা ওই ক্লাসে আমরা এর বিস্তারিত জানতে পারবো। এখানে আমরা ইঙ্গিত পাচ্ছি। এইবার 20, 21, 22 তিনটা শ্লোকে ভগবান আমাদের দিব্য ধাম সম্পর্কে, সুখের স্থান সম্পর্কে একটু ধারণা দিচ্ছে। তো 20 নম্বর শ্লোকে বলছে যে কিন্তু এই যে ব্যক্ত অব্যক্ত আসা যাওয়া, জন্ম জন্মান্তর, এক লোক থেকে আরেক লোক, হ্যাঁ, কখনো স্বর্গে উঠায়, কখনো নরকে ডুবায়, ঠিক পাপি যেন রাজা যেন পাপির যে সমুদ্রের বা জলের ভিতরে চুবিয়া চুবিয়া শাস্তি প্রদান করে, এরকম। তো কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। বলছে আরেকটা অব্যক্ত প্রকৃতি রয়েছে, সেটা এখানে ব্যক্ত হয় নাই, এই জগতে ব্যক্ত হয় না, যা হচ্ছে নিত্য। নিত্য মানে যার কোনো বিনাশ নাই। নিত্য মানে হচ্ছে চিরস্থায়ী। এমন না যে আজকে আছে কালকে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরকম না। যা হচ্ছে নিত্য, ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত, মানে ব্যক্ত হবে অব্যক্ত হবে এরকম খেলা এখানে চলে না। সেটা নিত্য, সমস্ত ভূত বিশিষ্ট হলেও তা বিনষ্ট হয় না, সেটার কখনোই বিনষ্ট হবে না। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে পরা বা চিন্ময় শক্তি আছে, সেটা হচ্ছে অপ্রাকৃত এবং নিত্য। সেটা প্রাকৃত মানা, এই জড় না, এই জড় জগতের অধীন না, সেটা হচ্ছে অপ্রাকৃত। ব্রহ্মার দিন এবং রাত, এই যে খেলাটা, এর মধ্যে যেমন দিন রাতে ব্যক্ত ব্যক্ত খেলাধুলা হয়, মানে আসে যায় আসে যায়, এই প্রকাশিত এই নিদ্রিত, এই প্রকাশিত এই বিলীন হয়ে গেল, হাবুডুবু খাচ্ছে। তো এটা হচ্ছে অপরা প্রকৃতি। এই ব্যক্ত হয় সে অপরা প্রকৃতি, এবং তার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হচ্ছে ভগবানের পরা প্রকৃতি। এবং ভগবান এই যে জড়জগতের যে অপরা শক্তি, অপরা প্রকৃতি, এর থেকে সম্পূর্ণ বিপরীত হচ্ছে ভগবানের পরাশক্তি, পরা প্রকৃতি। অপ্রাকৃত জগৎ, ভগবত ধাম বা গোলক বা বৈকুণ্ঠ, এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত, এই জড়জগতের সম্পূর্ণ বিপরীত। দেহ এবং আত্মা যেমন বিপরীত, দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর, দেহকে পুরানো যায়, আত্মাকে পুরানো যায় না, দেহ মরে যায়, আত্মা মরে না, দেহ পচে যায়, আত্মা পচে না, দেহ ছোট থেকে বড় হয়, আত্মার কোনো হ্রাস বৃদ্ধি হয় না, এরকম যেমন সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য, ঠিক এই জড়জগৎ এবং চিন্ময় জগতের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত। তো 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সেই অব্যক্তকে অক্ষর বলে। তাই সমস্ত জীবের পরমাগতি, কেউ যখন দেখা যায় তখন, কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি এই অপরা প্রকৃতির ঊর্ধ্বে চলে যায়, পরা প্রকৃতি চলে যেতে পারে, তখন তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হচ্ছে আমার পরম ধাম। ভগবান বলতেছে সেটি হচ্ছে আমার পরম ধাম, পরম ধাম। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে পরম ধাম, এইটাকে ব্রহ্ম সংহিতাতে চিন্তামণি ধাম বলে বর্ণনা করেছেন। চিন্তামণি মানে মনে মনে চিন্তা করবো, যা চিন্তা করবেন তাই পাবেন, যা চিন্তা করবেন তেমনই হবে, যা চিন্তা হবে সেই পাবেন। তো যে ধামে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। তো ভগবান শ্রীকৃষ্ণের যে গোলক বৃন্দাবন ধাম, এটা হচ্ছে চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পূর্ণ হয়। সেখানে যে প্রাসাদগুলো সেটাও চিন্তামণি দিয়ে তৈরি। তো সেখানকার গাছগুলো বা কল্প বৃক্ষগুলো যা ইচ্ছা, যা খাবার ইচ্ছা হয়, সেই গাছ আপনাকে, সেই বৃক্ষ আপনাকে সেই খাবারই প্রদান করবে। যেমন আপনি
একটা আমের গাছ দেখতে পেলেন, বললেন আমাকে একটা আম দাও, আম দেবে। বললাম একটা কাঁঠাল খাবো, কাঁঠাল, এই আম গাছ থেকে কাঁঠাল বের হবে। আপনি আঙ্গুর খাবেন, ওই গাছ থেকে আঙ্গুর বের হবে। আপনি লিচু খাবেন, ওই গাছ থেকে লিচু আসবে। কল্প বৃক্ষ, আপনি যা কল্পনা করবেন বৃক্ষ আপনাকে তাই দিবে। কিন্তু এরকম এই জড়জগতে কোনো বৃক্ষ হয় না, কিন্তু তার একটা প্রকাশ দেখা যাচ্ছে এখন। ভগবানের এই যে কথাটা মিথ্যা না, তার একটা নিদর্শন আমরা এই জগতেও দেখতে পাই। কিভাবে দেখতে পাই অমল প্রভু জানা আছেনি? এই জগতে ওইরকম কিছু নিদর্শন কি পাওয়া যাচ্ছে, নাকি শুধুই কল্পনা? এই ভগবানের ধাম সম্পর্কে যে এই যে বলছে, এটা কি শুধুই কল্পনা নাকি বাস্তবে এরকম হচ্ছে? হ্যাঁ, বাস্তবে এই জগতেও এরকম হচ্ছে। আমি যদি বলি কলম সিস্টেম, আম গাছের ডালে কাঁঠাল গাছের ডালে লাগিয়ে দিয়ে দেখা যায় সেখানে কাঁঠাল ধরছে, এক ডালে আম এক ডালে কাঁঠাল। আবার আরেক ডালে লিচুর কলম করলে সেখানে লিচু ধরছে। কি প্রভু ধরছে কিনা এরকম হচ্ছে না? জি প্রভু। তাইলে আমি যদি দেখি যে এই জগতেও একটা আম গাছ থেকে আম, কাঁঠাল, জাম, পেয়ারা, লিচু একই গাছ থেকে পাচ্ছি, তাহলে আমি ভগবত ধামে কি যেটা ভগবান বর্ণনা করছেন সেটা কি মিথ্যা হতে পারে? কখনোই সেটা মিথ্যা হতে পারে না, সেটা চিরন্তন সত্য। কিন্তু এই ধামে এই জগতে অসম্ভব হলেও ভগবানের প্রদত্ত জ্ঞানে ভগবান সেটা দেখাচ্ছে এখানেও সম্ভব, কিন্তু সেটা কি কিঞ্চিত পরিমাণ। কিন্তু ভগবানের ধামে সেটা ব্যাপক আকৃতি থাকবে। আমাদের এখানে কষ্ট করে কলম করতে হচ্ছে, কিন্তু ভগবানের ধামে এরকম কলম করতে হয় না, জাস্ট চাবেন আর পাবেন। তো সেখানে বলছে শত সহস্র লক্ষ্মী নিরন্তর ভগবানের সেবা করছে। এটা ব্রহ্ম সংহিতার শ্লোকও আছে, শত সহস্র লক্ষ্মী সেব্য মানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজন। আমি সেই পরমেশ্বর ভগবানকে ভজনা করি, যাকে শত সহস্র লক্ষ্মী সম্ভ্রম সহকারে তার সেবা করছে। আমি সেই ভগবানের আরাধনা করি, ভজনা করি। তো কৃষ্ণ এবং কৃষ্ণের যে পরম ধামের মধ্যে কোনো ভেদ নাই, তারা চিন্ময়। জয় রাধে, সুন্দর উপস্থাপন প্রভু, চালিয়ে যান। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম বিদ্যুৎ কুমার ঘোষ প্রভুকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকেও আমাদের ফেসবুক লাইভে আছেন, আপনাকে পেয়ে আমরা আসলেই খুব আনন্দিত। তো প্রভু কৃপা রাখবেন যেন আপনাদের সঙ্গ এভাবে করে যেতে পারি। হরে কৃষ্ণ। তো আজকের ক্লাসের শেষ শ্লোক 22 নম্বর শ্লোক, এখানে ভগবান বলছে যে হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। এই যে আমি ধাম সম্পর্কে জানলাম, আমি ভগবানকে লাভ করলেও সেই ধাম লাভ করতে পারবো, আর ভগবানের ধামে গেলেও আমি ভগবানকে লাভ করতে পারবো। অর্থাৎ একটা আর একটার পরিপূরক। আমি ভগবানকে প্রাপ্তি অথবা ভগবানের ধাম প্রাপ্তি, দুইটাই একই। তো এই যে দুইটা বিষয়, ভগবানকে প্রাপ্তি অথবা ভগবানের ধাম প্রাপ্তি সেম, তাহলে ভগবানকে প্রাপ্তি কি করে লাভ করা যায়, বা আমি কি করে সেই ধামে যেতে পারি? তো 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানের অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। আমি যদি সেই ধামকে লাভ করতে চাই অথবা সেই পরমেশ্বর ভগবানকে লাভ করতে চাই, সেটার একমাত্র রাস্তা হচ্ছে অনন্য ভক্তির মাধ্যমে। অনন্যা, সেই ভক্তিটা কোনো কাল্পনিক মন গড়া এরকম ভক্তি হলে হবে না, অনন্য ভক্তি থাকতে হবে। তো তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং সব কিছুর মধ্যেই তিনি অবস্থিত। আরে এবার বলছে ভগবান তিনি সেই তার পরম ধামে তিনি নিত্য বিরাজমান, সেখানে তিনি আছেন সর্বদা সর্বক্ষণ, এক সেকেন্ডের জন্য তিনি সেই ধাম থেকে বাইরে যান না। হ্যাঁ, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং সবকিছুর মধ্যেই তিনি অবস্থিত। তিনি সমস্ত কিছুতে পরিব্যাপ্ত, এমনকি তিনি আমার ভিতরেও পরিব্যাপ্ত। তো এখন প্রশ্ন হতে পারে, ভগবান তিনি সেই ধামে সর্বক্ষণ থাকেন, আবার এই ধামেও থাকেন, আমার ভিতরেও থাকেন, আপনার ভিতরেও থাকেন, এটা কি করে সম্ভব? তিনি কি করে সর্বব্যাপ্ত হতে পারেন? তো তার কি প্রমাণ আছে? তো শ্রীল প্রভুপাদ এর একটা উদাহরণ দিয়েছে যে আমরা যদি দুপুরবেলা খোলা আকাশের নিচে 50টা বাটিতে জল দিয়ে সেখানে 50টা বাটি রেখে দেই,
আমরা তারপর যদি বাটির দিকে তাকাই, আমরা উপরের সূর্যটাকে 50টা বাটির মধ্যেই দেখতে পাবো। কি পাবো কিনা? অর্থাৎ এক সূর্য 50টা বাটির ভিতরেই আমরা দেখতে পাবো। ঠিক একই রকম সেই আসল সূর্যটা কিন্তু সেই আকাশে দেখা যাচ্ছে, সেটা মূল সূর্য। কিন্তু 50টা বাটিতে যে সূর্য দেখা যাচ্ছে সেটাও কিন্তু ভুল দেখা যাচ্ছে না, সেটাও সূর্যেরই প্রতিফলন, সেটাও সূর্য। এই জন্য এই সূর্য এবং ওই সূর্য একই সূর্য, একই সূর্যের প্রতিফলন, কিন্তু মূল সূর্য কোথায়? আকাশে। আর প্রতিফলিত সূর্য হচ্ছে প্রত্যেকটা বাটিতে। ঠিক একই রকম ভগবান তার ধামে সর্বদা বিরাজমান, কিন্তু প্রত্যেকটা ব্রহ্মাণ্ডেই ভগবান বিরাজমান। আমি যদি সর্বব্যাপ্ত এইটাকে একটু বোঝানোর জন্য চেষ্টা করি, এখন অন্ধকার, আমরা যে ঘরে বসে আছি এই ঘরে আমরা সর্বত্র আলো দেখতে পাচ্ছি। এখন আমি যদি একটা সুইচ বন্ধ করে দেই, যেমন দেখা যাক এখন এখন দেখেন আমাকে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে। আবার দেখেন এখন দেখা যাচ্ছে। আমি জাস্ট একটা সুইচ চাপলাম, এই ঘরে ছোট্ট একটা এরকম একটা গোল একটা বস্তু আছে, সেখান থেকে কি সাদা বেরোচ্ছে, পুরো ঘরটাকে আলোকিত করে দিচ্ছে। এই পুরো একটা বাল্ব লাইট, এর আলো ঘরের কোনায় কোনায় পৌঁছে গেছে, এই কোনায় ওই কোনায় এই কোনায় এই কোনায়, সমগ্র অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা জায়গায় এই আলো ছড়িয়ে গেছে। একটা বাল্ব জড় বস্তু, এইটা যদি তার আলোটা একটা জড় বস্তু হয়েও এই ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা জায়গায়, যেমন আমি যদি বলি আমার সামনে আমার হাত, এই হাতের এখানে আলো এখানে আলো এখানে আলো, প্রত্যেকটা ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশেও আলো পৌঁছে গেছে। কি পৌঁছে গেছে কিনা? নাকি এমন এটুকু দেখা যাচ্ছে এটুকু দেখা যাচ্ছে না, এরকম তো না, সম্পূর্ণ হাতটায় আমার দেখা যায় আলো আছে। ঠিক একই রকম ভগবান এরকম নিজে সমস্ত কিছুতে এরকম সর্বত্র সর্বব্যাপ্ত। তো আমরা সেই ধাম সম্পর্কে যদি জানতে চাই, সেখানে বলছে সবকিছু চিন্ময় আনন্দে পরিপূর্ণ। আপনি যে অমলপ্রভু যে আনন্দের কথা বলছিলেন, তো এইখানে চিন্ময় আনন্দ শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ভগবানের সেই ধামটা হচ্ছে চিন্ময় আনন্দে পরিপূর্ণ। সেখানে যত রকমের বিচিত্রতা প্রকাশ পায় তার সবই দিব্য আনন্দে পরিপূর্ণ। বৈচিত্রতা বিচিত্রতা, হায় হায় এরকম সম্ভব? মানে আমরা যেমন একটা অবাক করা জিনিস দেখলে চোখ কপাল উঠে যায়, ঠিক সেম ভগবানের ধামে বিচিত্র বিচিত্র জিনিস দেখা যাবে, অকল্পনীয়, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আর সেগুলি হচ্ছে সম্পূর্ণ দিব্য আনন্দে পূর্ণ, কিন্তু সে জিনিসগুলোর কোনো কিছুই জড় নয়, সব চিন্ময়। তো ভাগবতমের এটার বর্ণনা দেওয়া আছে, সেখানকার গাছ কথা বলে, পাখি কথা বলে, মাটি কথা বলে, জল কথা বলে, সাগর কথা বলে, কারণ তারা তো দিব্য, তারা তো জড় না। আমাদের এই জগতে যে নদী, যেটা জড়, জল জড়, গাছ পাথর এগুলো কথা বলতে পারে না, কিন্তু ওই ধামের সব কিছুই দিব্য। আর দিব্য সব কিছুই এক জিনিস আরেক জিনিসে কর্ম করতে পারে, সবাই কথা বলতে পারে। তো সেই ধামে যা আছে সব হচ্ছে চিন্ময়। আর এই ধামে আমি কি করে যেতে পারবো? সেই ধামে যেতে গেলে আমাকে টিকিট কাটতে হবে, আর সেই টিকিটটা হচ্ছে ভক্তি। কেবল ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধামে তথা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব। এছাড়া অন্য কোনো পন্থায় এই ধাম প্রাপ্ত হওয়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এই জন্য তিনি পরম করুণাময় বিগ্রহ, যদিও তিনি সেখানে অবস্থান করছেন, কিন্তু তিনি তার লক্ষ লক্ষ অসংখ্য রূপ ধারণ করে তিনি সর্বত্র বিরাজমান। তো বেদে পরমেশ্বর ভগবানকে এমন একটি গাছের সাথে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে আছে এবং তার নানা ধরনের ফুল ফল বহন করে, এবং সব পাতা সৃষ্টি করা হয়েছে যা নিয়ত বদলে যাচ্ছে। তো ভগবানের এই যে অংশ বৈকুণ্ঠ লোক, তো এই বৈকুণ্ঠ লোকগুলি অধপতিত হচ্ছেন চতুর্ভুজধারী এবং অধিপতি, এই যে ভগবানের যে চিন্ময় লোকগুলো, বিভিন্ন বৈকুণ্ঠ, হ্যাঁ,
এক একটা বৈকুণ্ঠের দায়িত্বে এক একটা বিষ্ণু আছে, বৈকুণ্ঠগুলো কিন্তু একটা না। এখানে অসংখ্য বৈকুণ্ঠ লোক আছে এবং সেই বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজধারী বিষ্ণুরা আছে। হ্যাঁ, তো পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, তারপরে ঋষিকেশ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, শ্রীধর, বসুদেব, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ, মানে এই যেরকম যত নারায়ণ তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, এরা এর এক একটা বৈকুণ্ঠের অধিপতি। তো আমি এর আগের ক্লাসে কয়েকটা ক্লাস আগে আমি ব্যক্ত করেছিলাম যে ভগবান বিষ্ণু অসংখ্য কোটি কোটি, নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু। আবার এখানে আমরা দেখি সৃষ্টিতত্ত্বে ভগবান কৃষ্ণ, তার থেকে বিষ্ণু সৃষ্টি, বিষ্ণুর মধ্যে আছে বসুদেব, শঙ্কর্ষণ, পদ্ম, অনুরুদ্ধ, আবার আছে মহাবিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণুর থেকে সৃষ্টি হচ্ছে যত ব্রহ্মাণ্ড, তার প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একটা করে গর্ভোদকশায়ী বিষ্ণু। সেই প্রত্যেকটা গর্ভোদকশায়ী বিষ্ণুর থেকে ব্রহ্মার সৃষ্টি। সেই ব্রহ্মার ভিতরে যে জীব পরমাত্মা রূপে, প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান ক্ষীরোদকশায়ী বিষ্ণু। হ্যাঁ, তার মানে কি কোটি 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 জীব, কোটি কোটি ক্ষীরোদকশায়ী বিষ্ণু, কোটি কোটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি গর্ভোদকশায়ী বিষ্ণু। তো এই যে এত বিষ্ণু মানে কি অনেক অসংখ্য, তো এরকম বৈকুণ্ঠে অসংখ্য বিষ্ণু আছে, অসংখ্য বিষ্ণু লোক আছে। তো তো তার যে এই যে শক্তিসমূহ এতই সুদূর প্রসারী যে তারা সুবিন্যস্ত এবং ত্রুটিহীন, সেখানে কোনো ত্রুটি নাই, কোনো কিছুর কমতি নাই। যেমন এখানে আমরা ডাক্তারকে আমরা অনেকে ভগবান বলে মনে করি, তিনি ভগবান, তিনি আমার প্রাণ দান করতে পারে, কিন্তু পারে না, তিনি পূর্ণ না, তার চিকিৎসাও পূর্ণ না। হ্যাঁ, তো সেই ধামে সব কিছু পূর্ণ। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি সেই ধামে যাই তাহলে আমাদের আর কোনো ত্রুটি থাকবে না, সেখানে আমাদের আর কোনো কমতি থাকবে না। যা প্রয়োজন আমাদের এখানে অনেক কিছু প্রয়োজন হয়, সেটা আমরা ফিল আপ করতে পারি না। যেমন আমি সেদিন ঢাকা গেলাম, একটা গলিতে 2 ঘন্টা সময় বসেছিলাম জ্যামে, 2টা ঘন্টা একটা গলিতে। তো আমার তখন ইচ্ছা হচ্ছিল, আমি কেন আসলাম, আমি তখন বলতেছিলাম যে আমার ইচ্ছা হচ্ছে জুতা খুলে নিজের গালে জুতা দিয়ে পিটাই, আমি এই রাস্তায় কেন আসলাম, 2টা ঘন্টা আমার একটা জায়গায় বসা। তখন ইচ্ছা হয়েছিল বিকল্প কিছু থাকলে একটা যদি উঠতে পারতো উড়ে চলে যেতাম, কিন্তু এই জগতে সম্ভব না, এটা ত্রুটি। কিন্তু আমার চিন্ময় জগৎ ভগবত ধামে যদি এরকম মনে হয় আমি এখন উড়ে যাব, তো তখন সেটা উড়ে যাবে। অর্থাৎ যাই হোক, এই যে চিৎ জগতের গুণ আর জড়জগতের গুণ, এটা আমরা জানতে পারলাম। তাহলে আমরা জড়জগতে থাকলে দুঃখ কষ্ট ভোগ করবো, চিন্ময় জগতে গেলে, চিৎ জগতে গেলে সেখানে থাকবে না। তাহলে আমাদের কোথায় যাওয়া উচিত? আমরা যেমন কারো পিতা মারা গেলে, মাতা মারা গেলে, আমি ছোটবেলা থেকে গ্রামে দেখে আসছি, সেখানে অনুষ্ঠান হয়, গলায় গামছা দাঁড়িয়ে থাকে এবং সবাই প্রার্থনা করতে বলে, এই বলো বলো বলো, চাও কি চাও বলো, সবার কাছে প্রার্থনা করতে বলো সবাই, হে গুরু সাধু গুরু বৈষ্ণবরা আপনারা কৃপা করবেন আমার বাবা যেন স্বর্গবাসী হয়। কি অমল প্রভু এরকম বলে নাকি প্রার্থনায়? বলায় না? জি প্রভু, বলে বলে। তো এখন আপনার বাবা দেহ রাখছে, আপনি কি বলবেন হে সাধুগুরু বৈষ্ণব আপনারা আমাকে প্রার্থনা করেন, আমার বাবার জন্য প্রার্থনা করেন, আমার বাবা যেন স্বর্গবাসী হয়? চাইবেন? প্রভু চাইবেন না, কি চাইবেন? আমার বাবা যেন নিত্য ধাম প্রাপ্ত হয়। বল, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। আমি যেন কি চাই সেটা যেন বুঝতে পারি। আমি কি 1 টাকার নোট চাইবো নাকি 1000 টাকার নোট চাইবো? 1000 টাকার নোট আমি ভাঙ্গাইলে 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট সব পাবো না? সব পাবো, সব নোট 1000 টাকার নোটের ভিতরে আছে। কিন্তু আমি 10 টাকার নোটের ভিতরে 1 টাকা, 2 টাকা, 5 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে, কিন্তু 20 টাকার নোট নাই। ঠিক একই রকম এই জড়জগতে হচ্ছে ছোট ছোট নোট, কিন্তু আমার ভগবত ধাম হচ্ছে সবচেয়ে বড় নোট, সেখানে সব নোটের মান আছে। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো হরে কৃষ্ণ, অসংখ্য দণ্ডবত প্রণাম সকল বৈষ্ণব চরণে, যারা আমার এই আজকের ক্লাসে এই গুগল মিট অর্থাৎ গ্রুপের ক্লাসে এবং ফেসবুক লাইভে যারা আমার এই ক্লাসটা শুনছেন, সকলকেই কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা এবং আমার বৈষ্ণবীয় প্রণাম। আমার আজকে লাইভে ছিলেন মুকুন্দ ভগবান দাস প্রভু, বিজয় দেওয়ানজি প্রভু, সুখদেব রায় প্রভু, সঞ্জিত কুন্দ প্রভু, সঞ্জয় সরকার, তারপরে জয়দেব পাল, জয়ন্ত পাল প্রভু, রিঙ্কু প্রভু,
সাক্ষাৎ বলদেব প্রভু, অনন্ত কুমার প্রভু, বিদ্যুৎ কুমার ঘোষ প্রভু, পি.কে. মজুমদার অর্থাৎ প্রদ্যুম্ন নারায়ণ প্রভু। আসলে এই সকল মহান বৈষ্ণবদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সবাই কৃপা করবেন যেন আমি আপনাদের সেবায় যুক্ত থাকতে পারি। আমি যেন অন্তত আপনাদের মতো ভক্তি লাভ করতে পারবো না, যেন কিঞ্চিত ভক্তি অনুশীলনের চেষ্টা করতে পারি। হরে কৃষ্ণ। তো সবাইকেই কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, যারা গ্রুপে আছেন তারা হ্যান্ড রেজ করতে পারেন, আর যারা লাইভ ক্লাসে আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, সঞ্জিত কুমার প্রভু বলুন। আমি লাইভেও আছি, আমি গ্রুপেও আছি, আপনি আমি বাস্তবেও আছি, আমি স্বপ্নেও আছি। হরি বল। আপনাদের মতো মহান ভক্তরা ভগবানের কিছু কিছু গুণ অর্জন করে, ধামেও আছে, জড়জগতেও আছে। হরি বল। দেখেন, এটা একটা নিদর্শন যে ভগবান, আপনি লাইভেও আছেন, আপনি ফেসবুকেও আছেন, আপনি গ্রুপেও আছেন। হ্যাঁ, তার মানে আপনি একাই দুইটা জায়গায় আছেন। তাহলে ভগবান কি থাকতে পারে না? আপনি নিজে যদি দুই জায়গায় থাকতে পারেন, তাহলে ভগবান থাকতে, ভগবান তো সর্বত্র আছে। সর্বত্র আছে। হরি বল। আরেকটা প্রমাণ দিয়ে দিলেন। হরে কৃষ্ণ। ভগবান তো সর্বত্রই আছে। হরি বল। তো যাই হোক, কালকে একাদশী তো? হ্যাঁ প্রভু, কালকে একাদশী। থাকছেন তো? হ্যাঁ, থাকছেন তো? বুঝলাম না। আপনি আমাকে প্রশ্ন করলেন কালকে একাদশী তো, তাই আমি আবার একটা উল্টো প্রশ্ন, থাকছেন তো একাদশী? হ্যাঁ, ইচ্ছা তো সেরকমই চলছে, ওকে, আছি তো। আর বলছি যে আপনার সঙ্গে কথা আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি ফেসবুকে যারা আছেন লাইভে, তারা যদি, তাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমি ফেসবুক লাইভটা এখন বন্ধ করে দেবো। হরে কৃষ্ণ।